রাত পোহালেই 21শে জুলাই, তৃণমূলের শহীদ দিবস, তৃণমূলের বছরের সব থেকে বড় কর্মসূচি। এই 21শে জুলাই দিনটি তৃণমূলের কাছে কিন্তু শুধু একটি দিন নয়, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, একটি রাজনৈতিক আবেগ। প্রতি বছরই বিপুল সংখ্যক মানুষ এই দিনটাকে কেন্দ্র করে কলকাতার বুকে এসে ভিড় জমায়। সেই রকমের দৃশ্য এখনো কিন্তু চোখে পড়ছে। এই মুহূর্তে আমি রয়েছি ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের ঠিক সামনে, যেখানে ইতিমধ্যেই প্রস্তুতি মঞ্চ তৈরি, কালকের প্রতিবাদ সভার যে মঞ্চ, সেই মঞ্চ কিন্তু তৈরি হয়ে গিয়েছে, প্রস্তুতিও ইতিমধ্যেই তুঙ্গে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ধর্মতলা চত্বর কিন্তু পুরোটাই রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকায় ছেয়ে গেছে, দলীয় ব্যানার, এছাড়াও তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে ছেয়ে গেছে। পুলিশের তরফ থেকেও কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। আমরা যেমনটা জানি যে এবছর হাইকোর্টের তরফ থেকে কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে 21শে জুলাইকে কেন্দ্র করে, এবং সেই অনুপাতেই কিন্তু রাজ্যে প্রশাসন সেই অনুপাতেই কিন্তু পুরো নিরাপত্তা ব্যবস্থা রাখছে। ইতিমধ্যে ধর্মতলা চত্বরের বুকে কলকাতা পুলিশের কড়া টহলদারি চলছে, এবং রাজ্যে যেসব জায়গা থেকে মানুষরা আসছেন সেই সব জায়গাতেও কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এবং হাইকোর্টের শর্ত অনুযায়ী সকাল 11টার পর থেকে মিছিল শুরু হবে, এবং সকাল 8টার আগে যা মিছিল হবে সেই সব মিছিল শেষ হতে হবে। এবং অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া কোনো পণ্যবাহী গাড়ি কিন্তু কালকে কলকাতা শহরে আসতে পারবে না, সেই অনুপাতেই চলছে। এবং ইতিমধ্যে ধর্মতলা চত্বর কিন্তু কড়া নিরাপত্তায় মোড়া রয়েছে। বহু মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং যে দলীয় পতাকা দেখাচ্ছে, দলীয় পতাকার পাশাপাশি আমরা এখানে বাঙালি প্রধানমন্ত্রী চাই এবং যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টারও দেখতে পাচ্ছি। সব মিলিয়ে বহু মানুষ এখানে উপস্থিত হয়েছেন, এবং সময় যত পেরোচ্ছে ততই কিন্তু আগত মানুষের সংখ্যা এখানে বাড়ছে। এখন অপেক্ষা শুধু আজকের রাতটা পেরোনোর। যেমনটা দেখতে পেলেন, ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্মতলা চত্বরে এসে পৌঁছেছেন, সভামঞ্চের একদম সামনে। এই শহীদ দিবসের আগের রাত্রে কতটা কি প্রস্তুতি সবটা খতিয়ে দেখতে। আরো আপডেটের জন্য চোখ রাখুন সময় 365 পর্দায়।